মায়ের রিশতের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ। সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই, দেশের ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যুগে। শান্ত অভিযোগ করছিলেন বা দায়িত্বটা আমাদেরকে নিতে বলছিলেন আমরা যেন তাদেরকে নিয়ে বেশি বেশি ফোকাসড হই, কিন্তু আমরা তো চাই আসলে কথা বলতে। তারা যদি এমন পারফরমেন্স করতে পারতো টেস্টে, তাহলে নিশ্চয়ই আমরা যদি বলতে পারতাম আজ যে 25 বছরে বাংলাদেশ 25টা টেস্ট অন্তত জিতেছে, সেটা তো আমাদের জন্যই ভালো হতো, কিন্তু আমরা সেটা আসলে বলতে পারি না। দায়টা বোধহয় তাদেরই বেশি। আজকে থেকে শুরু হচ্ছে টেস্ট, অনেক দিন পরে, 5 মাস পর খুব সম্ভবত বাংলাদেশ টেস্ট খেলতে নামছে। শান্তর জন্য একটা অন্যরকম কামব্যাক, ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন, সেখান থেকে আবার ফিরেছেন। সব মিলিয়ে আপনার কাছে আয়ারল্যান্ড টেস্ট সিরিজটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আপনি যেটা বললেন যে 25 বছরে আমরা 25টা হয়নি, 23টা হয়েছে। আমার মনে হয় যে সেই 25টা হয়ে যাবে, কারণ আয়ারল্যান্ডের সঙ্গে দুটো সিরিজ, সিলেটে কিন্তু হিস্ট্রি ভালো না। না, তারপরে আপনি যদি দেখেন আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের যে রেকর্ড, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে 25-25 আমরা মনে হয় দেখে ফেলবো এই সিরিজটাতে। তো এই সিরিজটা যেটা হয়েছে, আপনি নাহিয়ান যেটা বলছিলেন, যে আমি যদি ওখান থেকে একটু শুরু করতে চাই, যে বাংলাদেশ শিশুকাল কৈশোরকাল পেরিয়ে যৌবনে পৌঁছে গেছে, কিন্তু হয়নি। আমার মনে হয় যে বাংলাদেশের এই টেস্ট প্রাপ্তিটা না প্রিম্যাচিউর ছিল, মানে একটু আগেই যেন আমরা টেস্ট ইয়েটা পেয়ে গেছিলাম, এবং আমরা এত কাঙ্ক্ষিত জায়গাটা সেই সময় কিন্তু আপনি আমাদের যিনি দিয়েছিলেন, আইসিসি দিয়েছিলেন জগমোহন ডালমিয়া, তিনি কিন্তু তার ভোটিং এর একটা ব্যাপারের কারণে দিয়েছিলেন, এবং আমাদের দর্শক দেখে, গ্যালারি দর্শক দেখে তিনি মনে হয়েছিল যে এখানে পটেনশিয়াল, কিন্তু আমাদের ওখানেই আসলে ল্যাকিংটা ছিল। আমরা কিন্তু ক্রিকেটটা গড়ে উঠেছি ফুটবলের আদলে, ক্লাব ফুটবল দেখে ক্লাব ক্রিকেট এসেছে, কিন্তু ক্রিকেটের যে কালচার অন্যান্য দেশে আপনি দেখবেন প্রাদেশিক কিংবা রাজ্য ভিত্তিক দল থেকে ক্রিকেটটা উঠে আসে, সেখানে আমাদের এই 25 বছর আমরা ওখান থেকে বেরোইতে পারিনি। তো সেটা একটি ব্যাপার। আর আয়ারল্যান্ডের যেটি বললেন যে হ্যাঁ 5 মাস পর, মানে এই 5 মাসে কিন্তু আমরা সাদা বলে 28টি ম্যাচ খেলেছি, টি-20 এবং ওয়ানডে মিলিয়ে, সবকিছু মিলিয়ে। তো এখানে যেটা হয়েছে যে এই বলের এই শামীম জাকেরদের ব্যাটিং দেখে দেখে আসলে আমাদের একঘেয়েমিও চলে এসেছিল। সেইখানে কিন্তু এই টেস্টে একটা রিলিফ নিয়ে আসবে আমার মনে হয়। লাল বলে অনেকদিন পর, লাল বলে শীতের মৌসুম, এই নভেম্বর ডিসেম্বরে মিঠে রোদ, একটা দারুণ একটা শীতের কমলা লেবুর মতো। আর যেহেতু সিলেটে খেলা স্পোর্টিং উইকেট, আমরা আসলে এই ধরনের উইকেটে খেলা দেখতে সবসময় খুব বেশি করে চাই। আজকে এমন একটা দিন, যে দিনে ওই যে 25 বছর আগে অভিষেক টেস্ট বাংলাদেশ খেলেছিল, এবং আজকের এই দিনেই খুব সম্ভবত বুলবুল তিনি সেঞ্চুরিটা পেয়েছিলেন, এবং সেই ম্যাচের একটু স্কোরবোর্ড আমি দেখছিলাম যে ভারতের বিপক্ষে তারা প্রথম ম্যাচ খেলছে, সেখানে তারা প্রথম ইনিংসে 400 রান করেছিল, পরের তাতে যদিও পরের ইনিংসে 100 ছাড়াতে পারেনি। তারপরেও যে দলটা একেবারে শুরুর ইনিংসেই করতে পারলো 400 রান, সেই দলটা এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে লাস্ট জিম্বাবুয়ের সাথে খেলা হয়েছে সিলেটে, সেখানেও কিন্তু বাংলাদেশ আসলে পারেনি, 300 রান পর্যন্ত পার করতে পারিনি। মানে আমাদের রিসেন্টলি একটা ক্রাইসিস হয়ে গেছে, ওয়ানডেতে আমরা 50 ওভার পার করতে পারছি না, টেস্টে আমরা 5 দিন নিতে পারছি না। সেই জায়গাটা এটা একটা বড় চ্যালেঞ্জ কিনা। আবার ব্যাটিং উইকেট, অন্য ব্যাটাররা যেভাবে সুবিধা নেয় বাংলাদেশের ব্যাটাররা আবার সুবিধা পায় না, সেখানেও বরং আসলে পারে না। সেই জায়গা থেকে সিলেট আসলে বাংলাদেশের জন্য আজকে কতটা ভালো ভেন্যু হতে যাচ্ছে, বা এখানে আসলে কামব্যাক করবে বা টেস্টে ভালো কিছু করবে, সেটা আসলে কতটা প্রত্যাশা করা যায়? না, সিলেটের একটু যদি পরে আসেন, আপনি প্রতিপক্ষ যদি দেখেন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড কিন্তু গত 8 বছরে টেস্ট পাওয়ার পরে মাত্র 10টি ম্যাচ খেলেছে, এবং তার ভিতর তারা 3টি জিতেছে, এবং তাদের 3টি জয় আপনার আফগানিস্তান এবং জিম্বাবুয়ের সাথে, এবং তারা ম্যাক্সিমাম তারা খেলে থাকে জিম্বাবুয়ের সঙ্গেই, এবং আমরা যেমন খেলতাম সেটাই। ওরা কিন্তু 10টির ভিতরে 3টিতে জিতে গেছে, আমাদের সময় লেগেছিল বেশি। তো সেই হিসাবে যদি আপনি দেখেন, এই আইরিশ দলগুলা কিন্তু অভিজ্ঞতায় আমাদের চেয়ে বেশ পিছিয়ে, এবং তারা কাল বলছিল, তাদের ক্যাপ্টেন বলছিল যে আমরা তো এমন সুযোগ পাই না 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য। তো এটা আমাদের একটা বড় সুযোগ। তাদের ঘরোয়া ক্রিকেট স্ট্রাকচারেও আসলে, এবং তারা কাউন্টি খেলে, কয়েকজন তাদের ক্রিকেটার কাউন্টি খেলে, সেই হিসাবে তাদের অভিজ্ঞতা আছে। এবং পল স্টার্লিং, তার কিন্তু একটা অনন্য রেকর্ড আছে, তিনি এই পর্যন্ত 1067 জন ক্রিকেটারের বিপক্ষে সঙ্গে খেলেছেন। তার মানে এটা একটা অভিজ্ঞতার দিক আছে। তো তারপর আমি মনে করবো সিলেট এবং টমি হ্যামিং এর যেটা দেখছিলাম আমি, যে সিলেটে ফার্স্ট ইনিংসে আপনার 263 or 6 এরকম একটা এভারেজে রান হয়, কিন্তু আমি আশা করছি মুশফিক যেটা বললো, শান্ত যেটা বললো, তারা সেলিব্রেশন করতে চায়, এবং একটা রংচটা ক্যাপের একটা মুশফিকের সেই টেস্ট হতে যাচ্ছে। আমরা দেখেছি যে রং চটে গেছে, মুশফিকের সেই শুরুর ক্যাপটা এখনো ধরে রেখেছে, তাকে সম্মান জানানোর এই একটা সিরিজ হতে পারে। এই সিরিজে আমি কোন আরেকটি জিনিস আমার মনে হয়, 3টি জিনিস এখানে আমাদের খেয়াল করার দরকার এই সিরিজটাতে, 3টি জিনিস। সেটা মুশফিকের 100 সেঞ্চুরির 100 ম্যাচের একটা ব্যাপার রয়েছে এখানে, যেটাতে আমরা বললাম যে ব্যাগি গ্রিন, রংচটা ব্যাগি গ্রিনের একটা ভালো একটা আমরা
সম্মানীয় একটা টেস্ট ম্যাচ দেখতে চাই। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আরেকটি হচ্ছে যে শান্তর কামব্যাক, তিনি কিন্তু কলম্বোতে গোসা করে এর আগে তিনি অভিমান করে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন। তো মাঝখানে 5 মাস তার কি এমন মনে হলো যে না মানে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ঠিক চলে না, এটা তো উনি বলেছেন আসলে ব্যক্তির চেয়ে দেশ বড়, সেজন্য তিনি আবারও সেই দায়িত্ব নিয়েছেন। আবার এটা গতকাল মেনশন করেছেন যে কয়েকটা দিন তিনি আসলে দায়িত্বের বাইরে ছিলেন, সেই কয়টা দিনই তিনি বরং অনেক রিল্যাক্সে ছিলেন, এনজয় করেছেন। মানে এই দেশে ক্যাপ্টেন্সি করা যে আসলে কতটা চাপের সেটা আসলে প্রত্যেকেই করেছে, দেখিয়েছে। মুমিনুল হক সে তো তার পারফরমেন্সে হারিয়ে ফেলেছে এই ক্যাপ্টেন্সির চাপে। তারপর আমরা প্রত্যাশা করতে চাই একটা ব্যাপার, আমি একটু একাদশ নিয়ে, যেহেতু আজকেই ম্যাচ, খানিক বাদেই ম্যাচ, আসলে একাদশ নিয়ে কথা বলতে চাই। হাসান মুরাদকে ডাকা হয়েছে, আদৌ তিনি আসলে সিলেটে জায়গা পাবেন কিনা? তিনি 2 বছর ধরেই আসলে তাকে ডাকা হয়, এ নিয়ে খুব সম্ভবত 3 বারের মতো তাকে ডাকা হয়েছে, অভিষেক এখনো হতে পারেনি। তার সুযোগ দেখছেন কিনা? আমার মনে হয় যে আজ যদি মানে না হয় তাহলে কবে হবে? আয়ারল্যান্ডের মতন প্রতিপক্ষ এবং এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ না, এখানে আপনার এই ছেলেটাকে আপনার অবশ্যই সুযোগ দেওয়া উচিত। এবং যেটা বলছিল যে তারা কিন্তু ব্যাটিং এর উপরে খুব ফোকাস দিতে চাচ্ছে সামনের সিরিজ। ব্যাটিংটা কিন্তু আমাদের মোটামুটি টেস্টে সেটেলড আছে, এটা নিয়ে অতটা টেনশনের কিছু না। আমার মনে হয় যে বোলিং অপশনে একটু আপনার মানে কি বলে শাফলিং করে কিছু করা যেতে পারে। বোলাররা তো আমাদেরকে সবসময় ম্যাচে জেতায়, বা বোলাররা একটু বেশি খানিকটা বেশি আসলে আত্মবিশ্বাসী থাকে, সেটা আমরা দেখি। নিশ্চয়ই বাংলাদেশ আজকে যদি টস জিতে প্রথমে ব্যাটিং নেয় বা জয় করে, তাদের দিনের শুরুটা আসলে ভালো হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা একটু বিপিএল নিয়ে আলোচনা করতে চাই। বিপিএল এর নিলাম হওয়ার কথা ছিল, সেই ডেটটা খানিকটা পিছিয়ে গেছে। মানে বিপিএল এ কিছুটা ঝামেলা হবে, একদম স্মুথলি কোনো কিছু আগাবে না, সেটা আমরা আসলে সবসময় জানি, এক্সপেক্টেড। কি দেখছি নতুনত্ব? আমরা প্রতিদিনই আপডেট পাচ্ছি, ওই দলে যাচ্ছে, পরেই শুনছি এটা একটা রিউমার। মানে তাহলে আর নিলাম কেন? এটা তো ড্রাফটের মতোই মনে হচ্ছে যে আগেই সবাই চলে যাচ্ছে। না, সেটাই প্রথমে 21 নভেম্বর আপাতত ঠিক হয়েছে, আমি যতটুকু জানি যে 21 নভেম্বর ঠিক হয়েছে, নিলাম হবে। এবং এটা কিন্তু আপনি প্রায় 2012 সালে লাস্ট নিলাম হয়েছিল, মানে হ্যামারিং হয়েছিল। আবার মানে 12 বছর পর ক্রিকেটারদের হাতুড়ির নিচে পড়তে হচ্ছে। তো এখানে যেটা একটি চেঞ্জেস আসছে সেটা হচ্ছে আপনার যে ক্রিকেটারদের সম্মানী, দেশীয় ক্রিকেটারদের সম্মানী কিন্তু কমে গিয়েছে। সম্মানী কমে গিয়েছে বলতে যদিও নিলাম, তারপরেও এটা একটা রেঞ্জ ধরে দেওয়া হয়েছে যে এই ক্যাটাগরিতে 5 থেকে 50 লাখ পর্যন্ত সে সর্বোচ্চ যেতে পারে, হ্যামারিং হতে পারে। কিন্তু আগে যেটা ছিল 80 লাখ পর্যন্ত। কিন্তু আপনি যেটা বললেন যে ওই যে ব্যাপারটি যে সব ক্রিকেটার তো আগেই হয়ে যাচ্ছে, তাহলে নিলাম কি? মানে নিলামের আয়োজন কেন? ওই আকর্ষণটাই তো থাকছে না, যে আকর্ষণটা নিয়ে আমরা আইপিএল এ সবাই কথা বলি। তো এখানে যেটা হয়েছে, 2 জন করে ক্রিকেটার কিন্তু নেয়ার মতন একটা মানে তারা নিয়ম করেছে, 2 জন লোকাল ক্রিকেটার তার আগে চুক্তিবদ্ধ করতে পারে। এবং আমরা সেখানে কয়েকজনের মোটামুটি কনফার্ম আমরা যে জেনেছি। মিরাজ সিলেটের হয়ে খেলছেন, তারপরে আপনার সাইব ঢাকার হয়ে, না সাইব ঢাকার হয়ে, রাইট, সাইব ঢাকার হয়ে, সোহান রংপুরের হয়ে, তো এরকম শোনা যাচ্ছে। কিন্তু যেটা আকর্ষণ ছিল, মানে আপনি দেখেন একটা ক্রিকেটার 1 কোটি টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু সে ন্যাশনাল টিমের টি-20 স্কোয়াডে জায়গায় পায় না। হ্যাঁ, আবার টি-20 স্কোয়াডের যিনি ক্যাপ্টেন আমাদের ন্যাশনাল টিমে, তিনি আবার এরকম মানে ইয়েতে পেলেন না। তো এরকম একটা তো ব্যাপার, এটা অদ্ভুত একটা ব্যাপার। বিপিএল এমন একটা রঙের মেলা, হাট এমন একটা হয় যেখানে আপনি কি হবে আমরা কেউ গেস করতে পারি না। এবং সেখান থেকে যে আমরা খুব বেশি কিছু, মানে আউটকাম যে খুব বড় কিছু পাই সেরকমও না। প্রত্যেকবারই আমরা প্রত্যাশা করি যে এখান থেকে নিশ্চয়ই নতুন ক্রিকেট আসবে, কিন্তু আমরা হাতে কোনো 1-2জনকেও পাই না নতুন করে। কারণ যদি পেতাম, এত বছরে আসলে টি-20তে আসলে প্লেয়ারের অভাব হতো না, সেটা আমাদের প্রত্যেক বছরই হয়। আমাদের ক্রিকেটের বাইরে এখন ফুটবল নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। গতকাল হামজা দেশে পা রেখেছে, সেদিনই টিকিট ছাড়া শুরু হয়েছে এবং 2-3 মিনিটের মধ্যে 6 মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে গেছে। মানে ম্যাগি নুডলস হতেও 2 মিনিট লাগে সেই সময়। মানে এই যে আগ্রহটা বেড়ে গেছে হামজা, সমিত, সোম, তাদের কারণে ডেফিনেটলি। এরই মাঝে আমরা আবার ফুটবল ক্রিকেটকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি, সেটা নিয়ে গতকাল আমরা দেখেছি আলোচনা হয়েছে। বাফুফে বস তিনি আসলে একটু কড়া ভাষায় বলেছেন যে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না, যে জায়গা থেকে আসলে তিনি এই কথাটা বলেছেন। সবকিছু মিলিয়ে এখন তো আসলে আমাদের দেশের যারা সমর্থক আছে, আমরা ফুটবলের প্রতি ঝোঁকটা বেড়ে গেছে। সফলতা বলি, যাই বলি, রমরমা বা গ্ল্যামার সবকিছুর কারণে। কি মনে হচ্ছে ভারতের বিপক্ষে বিগ ম্যাচ, তার আগে কেমন দেখছেন সবকিছু? না, আপনি যেটা বললেন যে সব ফোকাসটা কিন্তু এখন ফুটবলের দিকে সরে যাচ্ছে, এবং আজকে একটা বিগ ডিল আছে আমি যতটুকু জানি হামজা চৌধুরীর, তার মানে মার্কেটটাও কিন্তু তাদের দিকে ঝুঁকে যাচ্ছে, অলরেডি ঝুঁকে গেছে। এবং যেটা বললাম, মানে আসিফ ভাই যেটা বলেছেন ফুটবল এবং ক্রিকেট নিয়ে, আমি জানি তিনি ঠোঁটকাটা, কিন্তু তিনি যেটা বলেছেন তিনি জিভ কাটার মতন একটা কথা বলেছেন যে ফুটবল ক্রিকেট জেন্টলম্যান গেম, তাহলে ফুটবল কি?
ফুটবল তো আমি মনে করি যে এভরি ম্যানস গেম, কারণ আপনি ফুটবলে ফিফাতে যে সদস্য সংখ্যা জাতিসংঘের সদস্য সংখ্যার চেয়ে তার সংখ্যার তুলনা বেশি। আর আসিফ ভাই যেটা বললেন যে ক্রিকেটের আমাদের অনেক সম্মান, অনেক কিছু আমরা নিজে কভার করে দেখেছি, ইন্টারন্যাশনাল আইসিসি আমাদের কতটা গুরুত্ব দেয়। এই ওয়ার্ল্ড কাপ ফাইনালের সময় যেখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া খেললো, মাত্র 3 জন বাংলাদেশি সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে। বলা হয়েছিল যে তোমরা তো ফাইনালে আসোনি, সেমিফাইনাল তোমরা কেন এখানে আসছো, তোমাদের তো দরকার নেই মিডিয়ার। অথচ আপনি দেখেন ফিফা কাতার ওয়ার্ল্ড কাপে আমি দেখেছি, আমি ছিলাম ওখানে, ফ্রান্স এবং আর্জেন্টিনার ম্যাচটাতে আমাদের 20 জনের উপর বাংলাদেশি সাংবাদিকদের তারা অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছে। বাংলাদেশ তো ফিফা ওয়ার্ল্ড কাপের ধারে কাছে ছিল না। তাহলে কি ফুটবলটা এভরিওয়ানস গেম। এটা আমার মনে হয় যে যেটা আসিফ ভাই বলেছেন তিনি আসলে ভালো বলেননি আর কি, এটা শুনতে ভালো লাগেনি। তো ফুটবল আসলে সবার গেম, এবং সেখানে হামজা এবং সমিত সোম আসাতে এবং ভারতও কিন্তু এখন আমাদের মানে অনুকরণ করছে। তারাও দুজন বিদেশি এনেছে, একজন অস্ট্রেলিয়ান, একজন নেপালি প্রবাসী, তারা ওইখানকার থেকে নিয়ে আসছে। তারা হামজা এবং সামিত সোমদের দেখে নিয়ে আসছে যে এদের দিয়ে যদি বাংলাদেশ পারে আমরা কেন পারবো না। তবে আমরা এই গত 3-4-6 মাসে আমরা যে লেভেলটাই চলে গেছি সাউথ এশিয়াতে, তাকে ভারতে এখানে আমার মনে হয় যে খুব দারুণভাবে ডমিনেট করে আমরা জিততে পারবো। নিঃসন্দেহে আমরা তাদের মাটিতে তাদেরকে প্রায় হারিয়ে ফেলেছিলাম, ফিরতে হয়েছিল। সেই জায়গা থেকে এই ম্যাচটা তো আসলে বাংলাদেশকে জিততে হবে, যদিও এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশ এরই মধ্যে ছিটকে গেছে, কিন্তু আসলে একদম কানের কাছে দিয়েই সুযোগটা আমাদের গিয়েছে, কিছু ফিনিশিং এর অভাব, সবকিছু মিলিয়ে এই ম্যাচটা তো আসলে আমাদের জেতা উচিত। হ্যাঁ, আপনি অবশ্যই জেতা উচিত। এবং কম্বিনেশনটা যদি দেখেন যে আপনার ডিফেন্সিভ মিডফিল্ড খেলছেন আমাদের হামজা, তিনি কিন্তু মাঝে মাঝে আবার একটু উপরে উঠে আসছেন, যখন স্পট কিক নেওয়ার ব্যাপারগুলো থাকতে তিনি উপরে স্পট কিক নিচ্ছেন। এবং আমার যেটা ভালো লেগেছে আপনার ফাহমিদুল, উনি কিন্তু দারুণ স্পিডি উইং এ ঢুকে যাচ্ছে এবং পাসিং। আগে আমরা যেটা দেখলাম যে ক্রসগুলো আমাদের মিসিং হতো, সেটা কিন্তু আমাদের লোকাল ফুটবলাররাও কিন্তু ওটা কাজে লাগাতে পারছে। সব মিলে আমার মনে হচ্ছে গতি, মানে প্রসেসিং, সব কিছু মিলে বাংলাদেশ একটা কম্প্যাক্ট টিমে দাঁড়িয়েছে। যেটা আমরা যারা নাকি রাতে আমরা ইউরোপিয়ান ফুটবল দেখি কিংবা করি, তাদের কাছে কিন্তু চোখের জন্য বাংলাদেশের এই হামজারা একটা নতুন ফ্লেভার নিয়ে আসছে। একেবারে আমরা রিসেন্টলি দেখেছি জায়ন আহমেদ যখন যুক্ত হয়েছে তখন তো দলের এনার্জি বহু গুণে আরো বেড়ে গেছে। এবার ডাক পেয়েছেন কিউবা মিচেল, যদিও আসলে কাবরেরা তাকে অনেকটা সময় দিতে চেয়েছিলেন, এত আর্লি ডাকতে চাননি, কিন্তু আসলে সৌভাগ্যই বলতে হয় কিউবা মিচেলের যে তিনি সুযোগ পেয়ে গেছেন। তাকে কি আসলে একাদশে দেখা যাবে কিনা? কারণ কাবরেরাকে আমরা দেখি যে আমরা এক্সপেক্ট করি একরকম, তিনি আবার তার স্ট্র্যাটেজি অন্যরকম। আমার মনে হয় যে তিনি একটু একরোখা, এবং এইটা কিন্তু ফুটবল পাড়ায় এই গুঞ্জনটা আছে যে তিনি আসলে কিছু নির্দিষ্ট ফুটবলার কিংবা নির্দিষ্ট ক্লাবের একটু পছন্দ করেন। তো সেই আমার মনে হয় যে ক্যাবরেরারও কিন্তু এটা একটা লাস্ট চান্স। আমি জানি যতটুকু যে ভারতের সঙ্গে যদি এই ম্যাচটি যদি ভালো করতে না পারে তাহলে কিন্তু তার লাস্ট ডান্সই আসলে এটা। তো সেখানে কিন্তু আমার মনে হয় যে তার সঙ্গে যে সাপোর্টিং আমাদের কোচিং স্টাফ আছে, তারা হয়তো কিউবা মিচেলকে কয়েক মিনিটের জন্য হলেও হয়তো নামাতে পারেন। রাইট। ভারতের সাথে আমরা ভারত তো একটা সময় দক্ষিণ এশিয়ার মোটামুটি শক্তিশালী দলই ছিল, সেই জায়গা থেকে এখন আসলে তারা অনেকটাই ব্যাকফুটে। এই সময় যদি আসলে আমরা না হারাতে পারি তাহলে হয়তো এই সুযোগ আর কখনোই পাবো না। তার উপরে হোম অ্যাডভান্টেজের যে ব্যাপারটা সেটাও তো আমাদের থাকছে, সেসব নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ নতুন একটা শুরু করবে সেই প্রত্যাশা রাখতে চাই। ক্রিকেট নিয়ে আমরা প্রত্যাশা দিয়ে শুরু করেছি এবং ফুটবলেও ডেফিনেটলি, এবং এই ম্যাচ নিয়ে তো কথা হবেই, যেহেতু ম্যাচের এখনো সময় বাকি আছে। সবাই ঠিকঠাক মতো প্রিপারেশনটা নিয়েই মাঠে নামুক সেই প্রত্যাশা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আশা করি আসিফ ভাই ফুটবল ম্যাচটি দেখতে যাবেন। নিশ্চয়ই তাকে একটা টিকিট যদি দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই তার, কারণ টিকিট পেয়েছেন কিনা সেটা আসলে খুবই সন্দেহ আছে, টিকিট কিভাবে পাবে, এত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। তিনি যাক, আমরা দেখতে চাই ফুটবল ক্রিকেট মিলে মিশে একসাথে কাজ করুক, একেবারেই একসাথে এগুলোই তো আসলে ক্রীড়াঙ্গন আগাবে, সেটাই আমরা প্রত্যাশা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশে ক্রিকেট এবং ফুটবল নিয়ে। আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ৭১-এর সাথেই থাকুন।